আল্লাহ তাআলা কোরআনে ভিন্ন আয়াতে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রাসূল আপনি বলে দিন, দুনিয়ার মধ্যে আসমানের যত বাসিন্দা আছে, জমিনের যত বাসিন্দা আছে, সমস্ত প্রাণীকে আমি রিজিক দেই আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আমরা তো মনে করি আমরা ইনকাম করি, আমরা কাজ করি, এজন্য মনে হয় আমরা খানা খাই। এটা আমাদের ভুল ধারণা। ইতিহাসের কিতাবের মধ্যে দেখলাম কোন এক মসজিদের ইমাম সাহেবকে এলাকার কোন মুরব্বী দাওয়াত দিয়েছেন। এলাকার বৃদ্ধ মা ইমাম সাহেবকে বড় ভালোবাসে, ইমাম সাহেবকে তার ঘরে দাওয়াত দিয়েছে। তো ইমাম সাহেবকে দাওয়াত দেওয়ার পরে যেদিন ইমাম সাহেব দাওয়াত খেতে যাবে, ইমাম সাহেবের ছোট্ট একটা 8 বছরের ছেলেকে সাথে নিয়ে গেল। 8 বছরের ছেলেকে নিয়ে যাওয়ার পরে যখন মহিলার ঘরের মধ্যে চলে গেল, মহিলা পর্দার অন্তরাল থেকে ইমাম সাহেবকে বিভিন্ন গোস্ত, বিভিন্ন তরকারি মহিলা দিতেছে। ইতিমধ্যে ইমাম সাহেবের ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলছে, আব্বাজান, আমাদের বাড়িতে এমন একটা কালো পর্দা লাগাবো। ইমাম সাহেব বললেন, সন্তান আমার, আমাদেরকে কেন পর্দা লাগাতে বলছা? ইমাম সাহেবের ছেলে বলে, আমি আর আপনি এখানে বসে আছি, কিন্তু পর্দার অন্তর আড়াল থেকে পর্দা আমাদেরকে খাবার দিচ্ছে, ভালো ভালো গোস্ত দিচ্ছে, ভালো ভালো মুরগির রান দিচ্ছে। তখন ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, আমার সন্তান, তোমার ভুল ধারণা। যদিও তুমি দেখতেছো কালো পর্দার অন্তর আড়াল থেকে গোস্তের টুকরা আসতেছে, ভালো ভালো খাবার আসতেছে, মূলত এই খাবারগুলো আমাদেরকে পর্দা দিচ্ছে না, দিচ্ছে মূলত মহিলা। কথা বলেন। এজন্য মুসলমান, যদিও আপনি কৃষক, যদিও আপনি চাকরিজীবী, যদিও আপনি ধান চাষ করেন, গম চাষ করেন, এগুলো যদি দেখে মনে হয় যে আপনার ইনকামের দ্বারা আপনি খেতেছেন, কিন্তু বিষয়টা তেমন না। ওই যে মহিলা পর্দার অন্তর আড়াল থেকে ইমাম সাহেবকে খাবার দিচ্ছিল, ইমাম সাহেবের ছেলে মনে করে পর্দা খাবার দিতেছে। ঠিক তেমনি হবে আজকে দুনিয়ার জমিনে আপনি যত বড় কোটিপতি হন না কেন, যা কিছু হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দা থেকে খাবার দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দার অন্তর আড়াল থেকে রিজিক দিচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য